তো আমাদের গাড়ি ফাইনালি রেডি হয়ে গেছে। দাদা ভাই আমার গাড়ি দাঁড়িয়ে আছে। আজকে কত জায়গায় ঘুরেছে দাদা ভাই কয়েলটার জন্য? তোমার বাবলাতলা, এদিকে ফড়িয়াপুকুর, এদিকে তোমার ওয়েলিংটন, রোলটা বাজাজ, ওয়েসেল বাজাজ, দু জায়গায় গিয়ে ঝামেলাও পর্যন্ত করে নিয়েছি। তো এখানে এসে লাস্ট পর্যন্ত। তো কতদিন আগে গাড়িটা ঠিক করেছিল সার্ভিস সেন্টারে? সার্ভিস সেন্টার। হ্যালো বন্ধুরা, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেঞ্জার 160। তো গাড়িটার অনেক প্রবলেম ছিল। গাড়িটা সার্ভিস সেন্টারে গিয়েছিল, গিয়ে অনেক চাবি অন করা হয়েছে। গাড়ি স্টার্ট করো, মারো পিটা মারো। গাড়ি 10 প্রথম স্টার্টিং এ 40 অব্দি গাড়ি নক করছে, আবার যে কখনো স্পিডে চললে আবার নক করছে না। টিপিপি সেন্সরের অবস্থাটা দেখুন কিভাবে কালি পড়ে, দেখুন দেখো কি অবস্থা, কিভাবে ময়লা পড়ে আছে। এটা পুরো কমপ্লিট সিল মাল দেখতে পাচ্ছেন। সিলপের দাম কত আছে এটা দেখতে পারেন, 1161 টাকা দাম আছে। পার নাম্বারও দেখে নিতে পারেন। চলো এটা এখন অল কমপ্লিট করে ফিটিং করবো। তার আগে চেক ইঞ্জিন লাইট জ্বলছে না, তো সেটা বোঝা যাবে না কি খারাপ না খারাপ। টিপিপি সেন্সর বলে, এটা টিপিপি সেন্সর। মনে হচ্ছে চালিয়ে আস। কলটা তো আপনারা দেখতে পাচ্ছেন, কালকে আপনারা দেখেছেন অ্যাভেঞ্জার গাড়িতে অনেক খাটাখাটনি, অনেক থ্রটল বডি ক্লিন করেছি, তারপরে টিপিপি সেন্সার চেঞ্জ করার পরে গাড়ি সেম প্রবলেম ছিল। তারপরে অনেকক্ষণ গাড়ি চালানোর পর কারেন্ট চেক করছি যে একটাতে কারেন্ট কম আসছে, আর আসছেই না, একদম বেশি গরম হয়ে গেলে কারেন্ট আসছে না। তো আমরা এখন এই মালটা অনেক খুঁজেছি, ওয়েলেক্স বাজাজে গিয়েছি, সব জায়গায় গিয়েছি, মাল কোথাও নেই। তো আমরা এখন এটা দেখুন, দুটো কয়েল থাকে এতে, এটা ডান দিক এটা বাঁ দিক। তো আমরা এই কয়েলটা খুলে আমরা এদিকে লাগাচ্ছি আর দেখবো যে গাড়িটা পারফেক্ট হয়ে গেছে নাকি। তারপরে বুঝতে পারবো যে গাড়ি ঠিকঠাক চলছে, কারণ যেহেতু মাল পাওয়া যাচ্ছে না তো গাড়িটা তো চালাতে হবে। তো তার জন্য এটা ফিটিং করে দেখে নিচ্ছি, যদি ঠিকঠাক হয়ে যায় দাদাভাইকে গাড়ি দিয়ে দেবো, তারপরে নতুন এনে আবার ফিটিং করবো। কী খুঁজলি? কোন দিকে লাগাচ্ছিস তুল? হ্যালো, বলছি তোর কাছে 4 চাকা আছে? দেখে না কত পড়বে। চেপে লাগানো একটা ভাঙাত। এপাশে প্লাগটা উপরে আছে, দেখ কিছু পাশে আছে, এই দেখে না, রাখ চাবি নে। ওই সামনে ক্লিপ ফ্রিজ জ্যাক হয়ে লাগিয়েছিস? চালানো যাবে, কত পড়বে? ফোন করবো। হ্যাঁ সেলমা বড় কর, একটু বড় কর, লম্বা কর।
দেখুন আজকে কত লং আসছে, কালকে একদম লং আসছিল না বড় মাছ। এইদিকে একটা কারেন্ট ওই তো পেলা করতে পারে, এই পাশে দেখি কতটা কারেন্ট আসছে। কয়েলের মধ্যে যদি জ্যাক আলাদা থাকতো, পিন আলাদা থাকতো, তখন আমি বুঝতাম যে এটা ওটা করা যাবে না। কয়েলের জ্যাক এক, পিন এক, শুধু কয়েলের ডান দিক বাঁ দিকেই আছে, আর কিছু না। দেখুন এই কয়েলটা প্রবলেম আছে, কারেন্ট দেখুন একটু মাথায় একটু করে, হ্যাঁ দেখুন কারেন্ট একটু দূর করলে, একটু নিচে নেবেন, নিচে দেখতে পাচ্ছেন একটু উঁচু করলে দেখে কারেন্ট আসছে না। এই হচ্ছে গাড়ির মেন ফল্ট ছিল, আর তার জন্য গাড়িতে প্রবলেম নক করছিল। একটু একটু লং ডিস্টেন্স করে কারেন্ট চলে যাচ্ছে, আর ওটা যখন লাগাচ্ছি তখন পারফেক্ট আসছে। এটা আমরা এখন বর্তমান দাদাভাইকে গাড়িটা করে দেবো, কারণ এখন মাল যেহেতু আমরা পাচ্ছি না, এই এসডি কয়েলটা এখন আমাদের পাওয়া যাচ্ছে না এখানে। দাদাভাই অনেক ঘুরেছে, পাওয়া যাচ্ছে না, তার জন্য আমরা এটা এখন অ্যাড করে দেবো। আর করে দাদাভাই দেখবো যে গাড়ি ঠিকঠাক চলবে। এক সপ্তাহ পরে এসে মালটা হ্যাঁ। কদিন ভুগেছো তুমি? সিটের নাটে লাগাবি তো, ট্যাঙ্কির নাটে 3 মাস 4 মাস হবে। 3-4 মাস ভুগেছে। চলো গাড়িটা আগে চালাক, তারপরে চালাইনি 3 মাস 4 মাস ঠিক করে, খুব কম চালিয়েছি এরকম প্রবলেম হওয়ার পর থেকে। খুব ভুগেছে না? খুব সার্ভিস সেন্টার কী বলছে? সার্ভিস সেন্টার খালি বলছে ফিউল ফিল্টার চেঞ্জ করো, এই চেঞ্জ করো, ওই চেঞ্জ করো। লাস্টে বলছে ব্যাটারি সব চেঞ্জ হয়ে গেছে। লাস্টে মানে লাস্টবার গিয়ে ঝগড়া ফগড়া করতে, ওরা মানে অনেকক্ষণ চালানোর পর বলছে যে ব্যাটারি খারাপ আছে, ব্যাটারি চেঞ্জ করো। আমি বলি তো আমাদের গাড়ি ফাইনালি রেডি হয়ে গেছে। দাদাভাই আমার গাড়ি দাঁড়িয়ে আছে। আজকে কত জায়গায় ঘুরেছে দাদাভাই কয়েলটার জন্য? তোমার বাবলাতলা, এদিকে ফড়িয়াপুকুর, এদিকে তোমার ওয়েলিংটন, রোলটা বাজাজ, ওয়েসেল বাজাজ, 2 জায়গায় গিয়ে ঝামেলাও পর্যন্ত করে নিয়েছি। তো এখানে এসে লাস্ট পর্যন্ত। তো কতদিন আগে গাড়িটা ঠিক করেছিল সার্ভিস সেন্টারে? সার্ভিস সেন্টারে 2-2.5 মাস আগে। কত টাকা 4700 টাকা নিয়েছিল, কোনো কাজ হয়নি গাড়িতে। লাস্টে কি বললো ওরা? লাস্টে সবকিছু করার পর, ঝামেলা করার পর বলছে তোমার ব্যাটারি খারাপ আছে। আমি বললাম তাহলে তোমার সেন্সার ব্যাটারি আমি আগে বললাম চেক করতে, তাহলে ওটা কেন আগে চেক করলে না? ওটা করার পরে আমাকে বলতে পারতে, তাহলে আমি সেই বুঝে কাজ করতাম। আমাকে কিছু বললো না, বললো ব্যাটারি খারাপ, আমরা কিছু করতে পারবো না, ব্যাটারি চেঞ্জ করে আনো, করে আনলে সফটওয়্যার আপডেট করে দেবো, গাড়ি ওকে হয়ে যায়। তারপর আর কোন সময়? তো আমি তো আর কোনো মানে করিনি, মানে এই লোকালে এখানে ওখানে দেখাতাম, যদি ধরতে পারে কেউ তো করিয়ে নেবো, এরকম চিন্তা ভাবনা ছিল। আর ব্যাটারি আমি ইচ্ছে করে চেঞ্জ করিনি, কেননা আমাকে অনেকে বলে যে আমার ভাইরা তো গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, অনেক গাড়ি চালায়, তো বললো ব্যাটারি প্রবলেম নেই, ব্যাটারি প্রবলেম হলে কি বলে সেলফ নেবে না, হর্ন হালকা বাজবে, বাজতে চাইবে না, এরকম হয়। আমি ওই চিন্তা ভাবনা করে আর কিছু কাজ করতে চাইনি, এরকমই ফেলে রেখে পুরো পরিশ্রম মানে খুব বিজি ছিল। আমি মানে গাড়ি নিয়ে বেরাতাম না কাজে, 2 মাস মতো গাড়ি নিয়ে বেড়াইনি, অফিসের গাড়ি নিয়ে কাজ করি, ঠিক আছে। তো এখন আমাকে আমার ওই বন্ধু রাহুল, ও বললো যে ওখানে সমুদ্র আছে, আমাকে লোকেশন পাঠালো, আমি এখানে তোমার কাছে এলাম। আসার পরে তোমাকে বললাম প্রবলেমটা, তাও আমি ঠিক করে তোমাকে বলতে পারিনি। তুমি আমাকে বললে যে গাড়ি যে মানে জোরে চললে গরম হলে প্রবলেম হয় কিনা, তো আমি একটু জোরে চালিয়ে একটু গরম করে দেখলাম যে হ্যাঁ এইটাই তখন এসে আপনাকে বললাম, আপনি ঠিক আছে, তা আমি দেখবো। তো আপনারা শুনেছেন যে দাদাভাই কতটা প্রবলেমে ফেস করেছে গাড়িটার মধ্যে। গাড়ির সার্ভিস সেন্টারে গিয়েছে, সার্ভিস সেন্টার ওয়ারেন্টি ছিল সেখানেও কাজ করেছে, এবং কাজ করার পরে দাদাভাই সাকসেসফুল হয়নি, গিয়ে অলরেডি ঝামেলাও করে বলেছে। তো দাদাভাই এসির কাজ করে, তো অনেক দূর দূর যেতে হয়, গাড়ি নিয়ে সবসময় গাড়ি ছাড়া চলতে পারে না। তো দাদাভাই অনেক সমস্যা আমাকে এসে বলেছিল যে অনেক সমস্যায় পড়েছি, অনেক প্রবলেমও ফেস করেছি, তো গাড়িকেও প্রবলেম ঠিক করতে পারিনি। তো আমি দাদাভাই যেমন বললো যে একদিন এসেছিল, আমি বলেছিলাম যে গরম হলে গাড়ি প্রবলেম হয় নাকি, কারণ এখানে চেক ইঞ্জিন লাইট জ্বলছিল না গাড়ির মধ্যে, ওবিডি স্ক্যানের কিছু আসছিল না। তো তখন আমি দাদাকে এই প্রবলেমগুলো বলার পরে একদিন গাড়ি চালার পরে বলে হ্যাঁ দাদা গরম হওয়ার পরে প্রচুর প্রবলেম হচ্ছে। তো আমি এতে দেখেছেন কি কি কাজ করেছি, ভিডিওতে আপনারা দেখেছেন। তো আমি এখন আপনারা দেখেছেন যে কয়েলটা, একটা কয়েলে কারেন্ট আসছিল, যে স্টার্টিং কয়েলে, সেই স্টার্টিং কয়েলে ঠিক মতো গরম হয়ে গেলে কারেন্ট ছেড়ে দিচ্ছিল, কারেন্ট আসছিল না।
তো তার জন্য আমরা দাদা ভাই শুনেছেন কত কত জায়গায় গিয়েছিল, কারেন্ট এসটি কয়েল পাওয়া যায়নি। তো আমরা কি করলাম, এখন দাদা ভাই বলছে আপনি গাড়ি রেখে দিন, গাড়ি চেঞ্জ করে লাগাবো, কিন্তু এখন হট করতে অর্ডার দিলে এখন এই সময় আসবে না, কমসে কম 15 দিন। তো আমি কি গাড়িটা রাখবো? তো দাদা ভাইকে বললাম যে কয়েলটা, যে কয়েলটা ডান দিকে সেটা বাঁ দিক করো, বাঁ দিকে করে ডান দিক করবো। তো করেছি, গাড়ি সাকসেসফুল হয়ে গেছে, দাদা চালিয়েওছে, চালিয়ে এখন গাড়ি সাকসেসফুল, গাড়ি অল কমপ্লিট। এখন দাদা ভাই কিছুদিন চালানোর পরে বুঝতে পারবো যে গাড়িটা, তারপরে আমরা কয়েলে অর্ডার দিয়ে দিয়েছি, এসে গেলে হয়ে যাবে। তো দাদা ভাই এভাবে প্রবলেম ফেসেছিল, তো আমরা কাজ করে খুবই হ্যাপি হয়েছি, দাদা ভাই খুব খুশি হয়েছে। তো এভাবে প্রবলেম আমরা সলভ করি। তো অনেক অনেক সময় ক্ষেত্রে টাইম লাগে, তার জন্য হয় না। তো এইটুকুন ভিডিও, আবার অন্য কোনো ভিডিও অন্য কোনো ব্লগে দেখা হবে।